এই অবেলায় আবার কে ফোন মারাচ্ছে? হ্যালো, এই কে? আগে ফাটার বাবা ফুটে ভর্তিমালা বলছো? না, আমি ফাটা দাদু নান্টু ভর্তিবালা বলছি। খানকি ছেলে নাতিকে কি বলে শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, এই কোন কুদমানি ছেড়ে ফোনে কিস্তি মারছিস? বাঞ্চোদ গাড়ে দম থাকলে সামনে এসে কিস্তি মার, তোর সেটা লোম আমি ছিঁড়ে নেবো। চুদির বেটা তুই কেন? হ্যাঁ, তোর বাড়ি কোথায়? আমি ঝিঙ্কু স্কুল থেকে হেড স্যার বলছি। নাতির ভালো চান তো তাড়াতাড়ি স্কুলে আসুন। হ্যাঁ, আচ্ছা স্যার, আসছি আসছি। এ ফুটো, এ ফুটো। না না, এইসব কি বালের কথা নাকি? হ্যাঁ, আজকে আমি এর একটা শেষ দেখে তারপর ছাড়বো। কুদমানির ভাই বালের স্কুল খুলেছো? প্রতি মাসে কি আমি বাল ছিটতে স্কুলের ফিস দেই নাকি? আরে পল্টু একটু শান্ত হও, ব্যাপারটা শুনে তো আমরাও অবাক হয়েছি। আমাদের এত বড় নামকরা স্কুল, আমাদের স্কুলে কিন্তু এরকমটা আগে কোনোদিন হয়নি। স্কুলে এইসব বাচ্চা ছেলেপেলেকে ভর্তি নেবেন তো এরকম হবে না তো কি হবে? বারান মাল, আপনি আমাকে চেনেন না বুঝলেন তো? আপনার স্কুলের নামে যদি আমি কেস না করে দিই, আমার নামে পল্টু না। সেগো মারানি আমার এইটুকু একটা মেয়েকে কত ভরসা করে এই স্কুলে ভর্তি করলাম, আর সেখানে আমার মেয়েরই কোনো সেফটি নেই। এটা কি বলেন স্কুল? হ্যাঁ আরে তুমি এত উত্তেজিত হয়েও না, ফাটার বাড়িতে তো ফোন করা হয়েছে, ওর গার্জেন আসুক তারপর দেখছি। স্যার, এই কি ব্যাপার স্যার? হঠাৎ ফোন করে এত তাড়াহুড়ো করে ডাকলেন কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? কি বালে ছেলে জন্ম দিয়েছো, কোনো শিক্ষা টিকা দাওনি নাকি? তোমার এই বালের ছেলের জন্য আজকে আমাদের স্কুলের মান সম্মান সব মাটিতে মিশে গেছে। এই মান সম্মান মাটিতে মিশে গেছে মানে? কেন, আমার ছেলে আবার কি করেছে? তোমার ছেলে স্কুলের টিফিন টাইমে পল্টুর মেয়েকে আলাদা ক্লাসরুমে নিয়ে গিয়ে ওর গায়ের উপরে শুয়ে পড়েছিল। ভাগ্য ভালো আমরা ঠিক সময় টুনটুনির গলায় আওয়াজ শুনে সবাই দৌড়ে গেছিলাম, না হলে যে তোমার ছেলে কি করতো তা তো ঠিক নেই। কি, এই টুনটুনির গায়ের উপরে ফাটা শুয়ে পড়েছিল? না গো বাবা, আমি ইচ্ছে করে শুইনি, আমি তো টুনটুনির গায়ের উপর পড়ে গেছিলাম। কি চোদার বল, তুই পড়ার আর কোনো জায়গা পেলি না? টুনটুনির গায়ের উপরে পড়তে হলো তোকে? বোকা চোদা, এখন ঠিকভাবে হাঁটা শিখিসনি, হাঁটতে হাঁটতে পড়ে যাস। আজকে একবার বাড়ি চ, তোর গাড় আমি কেমন ভাঙি দেখ। এবারে মতন ছেড়ে দিন স্যার, আমি ফাটাকে বকে দিয়েছি। এই বাচ্চা মানুষ তো, তাই ভুল করে ফেলেছে, আর করবে না। দেখুন স্যার, আমার কিন্তু পরিষ্কার হিসাব, এই স্কুলে হয় আমার মেয়ে পড়বে, না হলে ওই ফাটা পড়বে, এই বলে দিলাম। আমি আর একটাও কোনো কথা বলবো না। এবার আপনি ঠিক করেন যে আপনি কি করবেন। এইসব কি উল্টো পাল্টা কথা বলছিস তুই পল্টু? বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, ছাড় না। বাচ্চা না বালে সবই গাড় মারার তাল, আমি কিছু বুঝি না নাকি? দেখুন, এই স্কুলে আমি আমার মেয়েকে ফিস দিয়ে পড়াই, তাই আমার পরিষ্কার হিসাব, ফাটাকে স্কুল থেকে বের করে দিন। বের করে দিন বললে হয়ে গেল? তুই ফিস দিয়ে পড়াস আর আমি কি পুঙ্গা মেরে পড়াই নাকি? দেখো ফুটো, এই স্কুলে তোমার ছেলে এবং পল্টুর মেয়ে দুজনেই আমার চোখে সমান, তাই আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। যেহেতু পল্টু একটা মেয়ের বাবা হয়ে চাইছে যে ফাটা শাস্তি হোক, সেহেতু আমি পল্টুর কথাটাই রাখছি। ফাটাকে আগামী 6 মাসের জন্য আমাদের স্কুল থেকে সাসপেন্ড করা হলো, ও যেন এই 6 মাস আর স্কুলে না আসে। ভোটার বল, আপনি সামান্য একটা কথা নিয়ে আমার ছেলেকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দিলেন? চোদনা, আপনার কি একটা বালোটরি নাকি? বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে গায়ের উপর পড়ে গেছে, তার জন্য 6 মাসের জন্য সাসপেন্ড করতে হবে? যেটা আমি একবার বলে দিয়েছি ওটাই ফাইনাল, এই কথা